অর্থাৎ দর্শক আমরা কিন্তু সেই এখানে কয়টা ব্রিজ দেখলাম আমরা? চারটা ব্রিজ একসাথে এবং সেই ভয়ঙ্কর রাস্তায় কিন্তু আমরা যাচ্ছি এবং এখানে ব্রিজের এখানে আসার পরে কিন্তু একবারে আমাদের সব কয়টি বাতি অটোমেটিক কিন্তু সেটি জ্বলে উঠেছে, আবারও কিন্তু জ্বলে উঠছে, আবারও জ্বলে উঠছে। আল্লাহু আকবার। এবং এই মেশিনটি আনার পরে কিন্তু আমরা অনেকভাবে কিন্তু এটা টেস্ট করেছি, আসলে এটা এমনি এমনি জ্বলে কিনা অথবা কিভাবে জ্বলে, সেটা কিন্তু জ্বলেনি, সেটা কিন্তু জ্বলেনি। এই যে দেখেন দর্শক, এখন কিন্তু নাই। শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানে। এখন যমুনার তীরবর্তী চরাঞ্চলে চলে এসেছি। এখানে গাড়ি রেখে আমরা একটি অটো রিকশাতে করে কিন্তু আমরা যাব সেই একেবারেই যেখানে হচ্ছে মানে যমুনা নদী, ঠিক সেখানেই আমরা যাব এত রাতে, এবং সেখানে কিছু ভৌতিক ঘটনা নিয়ে অপেক্ষা করছেন আমাদের অতিথিরা। সেখানে আমাদের যাওয়ার পালা। একজন ডোমও রয়েছেন সেখানে। আমরা এখন আর কথা না বাড়িয়ে আমরা সোজা এখন যাব সেখানে। যান সুপ্রিয় দর্শক, আমরা এই হারিকেন নিয়েই কিন্তু রওনা দিয়েছি। সাথে আছে আমাদের হারিকেন, এবং আমরা নানা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে, ভৌতিক লোমহর্ষক সব ঘটনাগুলো। সুপ্রিয় দর্শক, এই যে আবার হাতে হারিকেন দেখাচ্ছি যে যেখানে যাচ্ছি সেখানে অটো রিক্সা নিয়ে কিছু দূর যাওয়া যাবে। অর্থাৎ দর্শক আমরা কিন্তু সেই এখানে কয়টা ব্রিজ দেখলাম আমরা? চারটা ব্রিজ একসাথে এবং সেই ভয়ঙ্কর রাস্তায় কিন্তু আমরা যাচ্ছি এবং এখানে ব্রিজের এখানে আসার পরে কিন্তু একবারে আমাদের সব কয়টি বাতি অটোমেটিক কিন্তু সেটি জ্বলে উঠেছে, আবারও কিন্তু জ্বলে উঠছে, আবারও জ্বলে উঠছে। আল্লাহু আকবার। এবং এই মেশিনটি আনার পরে কিন্তু আমরা অনেকভাবে কিন্তু এটা টেস্ট করেছি, আসলে এটা এমনি এমনি জ্বলে কিনা অথবা কিভাবে জ্বলে, সেটা কিন্তু জ্বলেনি, সেটা কিন্তু জ্বলেনি। এই যে দেখেন দর্শক, এখন কিন্তু নাই, এখন কিন্তু নাই দর্শক। অর্থাৎ মাঝে মাঝে কিন্তু বাতি জ্বলে উঠছে। অর্থাৎ কিরকম ভয়ঙ্কর একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দর্শক, যদি আপনাদেরকে দেখাই, খুবই ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে যাচ্ছি দর্শক। আসলে অনেক ভয়ঙ্কর একটি রাস্তা সত্যি, মানে আমি নিজেও কিন্তু ভয় পেয়েছি। অর্থাৎ এই হ্যালো বাইকের সাথে কিসের যেন একটা ঘষা লাগলো, আপনারা শব্দ পেয়েছেন না? জি, আমি আমার পাশেই কিন্তু ঘষা লেগেছে। হ্যাঁ, বাতিটির ঝোলো তখনই কিন্তু, মানে এটা কিন্তু আমি সত্যি ভয় পেয়েছি, এটা কোনো মিথ্যা না। আত্মাটা কেঁপে উঠেছে। হ্যাঁ, তো যাই হোক, আবার 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 দর্শক দেখেন, যদি একটু দেখাই দর্শক, দেখেন আবার পুরো বাতিগুলো জ্বলে। অর্থাৎ আমরা একটি ভয়ঙ্কর কবরস্থান দর্শক, দর্শক এই কবরস্থানে আসার পর কি বড় একটি কবরস্থান, এবং কবরস্থানের সীমানায় আসার পরই আপনি লক্ষ্য করেছেন যে কবরস্থানের সীমানায় আসার সাথে সাথে কিন্তু বাতিগুলো জ্বলে। খুবই ভয়ানক ব্যাপার দর্শক। জানি না আজকে আমাদের সাথে আর কি কি ঘটবে, আল্লাহই ভালো জানে। শুরুতেই কিন্তু আপনারা দেখছেন এই যে বাতি কিন্তু জ্বলছেই, জানি না ক্যামেরা লেন্সে কতক্ষণে দেখা যাচ্ছে। এই যে এখন বাতি থেমে গিয়েছে। কবরস্থান থেকে আমরা কিছু দূর কিন্তু চলে এসেছি। হ্যাঁ, কিছু দূর চলে আসছি। না সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ডিভাইসটা আমেরিকা থেকে আমরা নিয়ে আসছি। আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো মনে হয় সবই ভুকাস, হ্যাঁ এলোমেলো, এতগুলো টাকা বোধহয় জলে গেল, কিন্তু না সত্যি এ তো মানে বিশেষ জায়গায় কিন্তু এটা জ্বলে উঠছে, বিশেষ জায়গাগুলোতে জ্বলে আসছে। আল্লাহু আকবার। এই একটা কথাও কিন্তু মিথ্যে না, এই বাতিগুলো কিন্তু বিশেষ জায়গা। আমরা কিন্তু খেয়াল করি না যে পাশে কবরস্থান। যখন বাতিটা জ্বলে উঠলো তখন কিন্তু পাশে তাকালাম, দেখলাম যে কবরস্থান। হ্যাঁ, এই যে 3 রাস্তার মোড় একটা, এখান থেকে আবার আমরা যাচ্ছি 3 রাস্তায়। হ্যাঁ, আসলেও মানে আমি এটাই বলবার চেষ্টা করছিলাম যে এইখানে মানে কবরস্থানে আসলাম। কবরস্থান তো একটা ভালো জায়গা, পবিত্র জায়গা।
এবং দেখেন এই এলাকায় প্রচন্ড সুপ্রিয় দর্শক একটু দেখাবার চেষ্টা করি যে এই যে পাশেই নদীর পার দেখেন নদী যমুনার নদী এবং রাক্ষসে নদী, হ্যাঁ বিশাল সেই নদীর চর কিন্তু এখন, অর্থাৎ এখন বিশাল চর এবং জ্যোৎস্না রাত দেখেন তো দেখা যায় কিনা জ্যোৎস্নার আলো, সেই জ্যোৎস্না রাত, জ্যোৎস্নার চাঁদ, হ্যাঁ এবং এই যে ব্যাঙ ডাকতেছে ন্যাচারাল, দর্শক শুনতে পাচ্ছেন যে ব্যাঙ ডাকতেছে। এই যে এই দেখেন কত বড় নদী, এখন চর, অর্থাৎ পানি শুকিয়ে গেছে এই মুহূর্তে, এখন কিন্তু চর পড়ে আছে, কতখানি দেখা যায় আমি জানি না, একটু দেখাবার চেষ্টা করছি আপনাদের। দেখেন চর, যমুনার কুল ঘেঁষে কিন্তু আমরা যাচ্ছি, বিশাল এরিয়া তাই না নাজমুল? বিশাল আচ্ছা আচ্ছা এই ডিভাইস চলতেছে, আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই দেখুন দর্শক, যমুনার পাড় দিয়ে যাচ্ছি, ডিভাইস কিন্তু সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ। দুর্গম যমুনার চর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং ডিভাইস কিন্তু প্রায় আসলে এটা যেভাবে সিগন্যাল দেওয়া ধরছে আসলে একটু পরপরই এই যে এখন স্থায়ী আছে এখানে। স্থায়ী আছে। তার মানে এখানে জিনদের উপস্থিতি আছে। দেখেন 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 ওখানে ডিভাইসের দিকে দেখেন। দেখেন এইখানে কিন্তু এই যে দেখেন একটি বাতি জ্বলে আছে দেখেন, অর্থাৎ আমরা যে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন একবারে স্মুথ ভাবে যাচ্ছে, কোনো বাতি কিন্তু এখন পর্যন্ত জ্বলছে না, অর্থাৎ লাগা পাচ্ছেও না। দেখেন কিন্তু আমরা যখন ওই রাস্তায় যখন ঢুকা মাত্রই কিন্তু ওই রাস্তার পুরোটা এলাকায় কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু আমাদের ডিভাইসটি সিগন্যাল দিয়েছে এবং আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন পর্যন্ত কিন্তু ওইরকম সিগন্যাল নেই। আমি যদি দর্শকদের আরেকটু দেখাই, দেখেন এটা কিন্তু আসলে এই যে ডিভাইসটি তৈরি করা হয়েছে দেখেন এই ডিভাইসে কিন্তু সুইচ নেই, যে আপনারা ভাবতে পারেন যে আমরা কোনো কারসাজি করে হাতে কিছু রেখে তারপরে এই ডিভাইসটি জ্বালাচ্ছি, সেটা কিন্তু ভুল। আপনারা যদি দেখেন এই ডিভাইসের কোনো সুইচ নাই এবং কোনো সুইচ নাই এই ডিভাইসের, এবং চার্জ যে দেবো সেখানে কিন্তু একটি অপশন নাই, ব্যাটারি একেবারে ফিক্স করা ভেতরে, অর্থাৎ মানুষ ব্যাটারি লাগাতে হবে, এই হচ্ছে বিষয়। এবং পেছনে ইউএসএ লেখা আছে দেখেন, হ্যাঁ এই পেছনে দর্শক দেখতে পাচ্ছি কিনা, আপনি যদি একটু ফ্ল্যাশটা জ্বালান, মোবাইলের ফ্ল্যাশ, এই ক্যামেরা ফ্ল্যাশটা জ্বালিয়ে দেন, ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেন যদি দেখা যায় আর কি। আর নতুবা থাক ঠিক আছে, পরবর্তীতে আমরা দর্শকদের স্ক্রিনশট দিয়ে দেখাবো না? জি অবশ্যই, আমরা অন্ধকার দিনের বেলা ছবি তুলে জ্বালিয়ে দেব। হ্যাঁ আমরা দেখিয়ে দেব। দেখেন এখন কি অবস্থা। না এই রাস্তায় আমরা ঢোকার পরেই কিন্তু একেবারে উপস্থিতি নেই, একবারও কিন্তু এটা সিগন্যাল দেয় নাই, একবারও দেয় নাই। কিন্তু আমরা যখন ওই ভয়ঙ্কর ব্রিজের ওই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং ওটা কিন্তু আমার সেম পুরাটা টাইমে কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু আমরা ওখানে সিগন্যাল পেয়েছি। দেখেন এই দর্শক কোনো সিগন্যাল নাই, মাঝে মাঝে যদিও কিছুটা দিচ্ছে অনেক দূরে, অর্থাৎ একটি বাতি জ্বলে উঠছে, কিন্তু ওখানে তো আমরা একবারে পুরো বাতি যে কয়টা আছে আমাদের 5টা বাতি কিন্তু জ্বলেছে এবং সেটা ডিপ করছে, অর্থাৎ বিপজ্জনক সিগন্যাল দিয়েছে আমাদের, এই হচ্ছে বিষয়। তো আমরা কিন্তু দর্শক যাচ্ছি, আরও কিছু ভয়ানক স্থানে আমরা যাব, এই মুহূর্তে আমরা যাচ্ছি, হ্যাঁ নেমে যাচ্ছি আরও কিছু ভয়ানক স্থানে যাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক একেবারে ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন, এই যে এখন ঢুকে যাচ্ছি আরো ইয়ার মধ্যে প্রত্যন্ত দুর্গম এরিয়াতে, দেখে দেখে আস্তে আস্তে খুব ভাঙাচোরা রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহ, মাটির রাস্তা, একদম মাটির রাস্তা। যাওয়া যাবে কিনা দেখেন আবার পরে টরে না যায়, সাবধানে যাই। হ্যাঁ নতুন মাটি ফেলা তো রাস্তায়। আমাদের এই যিনি পাইলট হিসেবে আছেন, অর্থাৎ পাইলটই বলবো, যে দুর্গম রাস্তায় যেভাবে নিয়ে যাচ্ছেন আমাদের লুৎফর ভাই, খুবই দক্ষ একজন মানুষ। হ্যাঁ আমাদের যাতে পায়ে হেঁটে কষ্ট করে না যেতে হয় সেটি কিন্তু তিনি চেষ্টা করছেন যে নিয়ে যাওয়ার জন্য। দেখা যাক আমরা কোন পর্যন্ত যেতে পারি। এবং এই যে ডিভাইসের দিকে লক্ষ্য করেন, এখন যেহেতু পুরো চক, ওই সরিষা ফুল দেখেন, রাতের বেলা সরিষা ফুল, এই যে সরিষা ক্ষেত,
হারিকেনের আলোতে বা যতখানি দেখা যায় এই যে সরিষা, যে আমরা যে চকে নেমে গিয়েছে কিন্তু। যদি একটু এদিকে ধরেন, এদিকে ধরেন, এদিকে ধরেন। দর্শক এইখানে আসার পরে কিন্তু সিগন্যাল দিচ্ছে, আমার মনে হয় তারা আশেপাশেই রয়েছে এবং দলবদ্ধভাবে নেমে যাবো নেমে যাবো। দর্শক আমাদের অর্থাৎ এখান থেকে মনে হয় নেমে যাওয়াই ভালো। দর্শক সিগন্যাল কিন্তু থামছেই না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু এখন একেবারে চকের ভিতরে চলে এসেছি। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, দুই পাশে ফসলের ক্ষেত, মাঝখান দিয়ে সরু, একেবারে সরু একটা পায়ে হাঁটার একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু কোনো সিগন্যাল নেই, এখন কোনো সিগন্যাল নেই দর্শক, এখন পর্যন্ত কোনো সিগন্যাল নেই। ওখানে ছিল সিগন্যাল, এখনো কোনো সিগন্যাল নেই। এই দেখেন দর্শক সরিষা গাছ, দেখছেন? আমরা চকের মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে আমরা চকের মাঝখান দিয়ে যাচ্ছি। পাশে হচ্ছে ফসলের সরিষা ক্ষেত, তারপরে অনেক ধরনের ফসল এখানে কৃষকরা চাষ করছে এবং আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, দুর্গম একটা এলাকা দিয়ে যাচ্ছে এবং এখানে আসার পরই আমরা কিন্তু সিগন্যাল পেলাম এবং বেশ অনেকক্ষণ ধরে তার মানে অনেকগুলো জিনের উপস্থিতি ছিল হ্যাঁ, সেখানে। আমি একটু দোয়া পড়ে নিলাম মাঝখানে, কারণ হচ্ছে আপনারা একটু দোয়া করে নেন। ভয়ের বিষয়টা হচ্ছে আমরা নিজেরাও পাই, ভয় যে পাই না দোয়া সেটা না, করে নেওয়া আমরা ভালো, কারণ এতটা সাহসী না যতটা আমরা মানে মনে হবে যে এত সাহসী। মানে এইসব বিষয়ের ক্ষেত্রে একটু ভয় লাগবেই, এটাই স্বাভাবিক। আর ভয় না লাগাটা হচ্ছে অস্বাভাবিক। হ্যাঁ, এটা একটু ভয় লাগবেই, তাই না নাজমুল? অবশ্যই এই অবশ্যই যে আমরা যে চক দিয়ে যাচ্ছি, হ্যাঁ চক অবিশ্বাস্য আসলে। সেই ব্রিজের ওইখানে আমাদের মেশিনটা এত বারে বারে সিগন্যাল দিল এবং এই চকে আসার পরে সিগন্যাল, এবং যখন আমরা বাজারের দিকে আসলাম তখন কিন্তু এই মেশিনটি কোনো সিগন্যাল দেয়নি, একদম দেয়নি, একদম দেয়নি। একদম দেয়নি। এবং এই যে দেখেন, এই যে চক, পুরো চকটা দেখেন, হ্যাঁ পুরো চকটা দেখেন। এবং আমি দর্শক আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি, আমরা দিনের বেলায় মেশিনটার পুরো বডি আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আসলে এখানে কোনো কারসাজি আছে কিনা। এটা বারে বারে আমরা বলছি এই কারণেই যে এখানে ভুল বোঝার কোনো অবকাশ থাকবেই না। জি যে আসলে এটা তো আমরা নিজেরা সাক্ষী। আবার একটু ধরেন, আবার একটু ধরেন, আবার একটু ধরেন। আবারও কিন্তু জ্বলে উঠছে এবং এটা কিন্তু একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশেপাশে কোনো উপস্থিতি ছিল, এখন কিন্তু নেই। আশেপাশে কোনো উপস্থিতি ছিল এটা। মানে এই এত বড় চকে দুটো জায়গায় আমরা তাদের উপস্থিতি পেলাম। উপস্থিতি পেলাম এবং পবিত্র কোরআনে কিন্তু বলা হয়েছে যে মানুষের তুলনায় কিন্তু জিন জাতি কয়েক গুণ বেশি, যে কারণে আমাদের আশেপাশেই এবং আমাদের বাড়ি ঘরের আশেপাশে কিন্তু তারা বসবাস করে। এই যে তাদের উপস্থিতি টের পাওয়াটা, এটা কিন্তু আসলে অস্বাভাবিক কিছু নয়। অর্থাৎ তাদের কিন্তু আড়াল করা হয়েছে এবং আমরা তারা আমাদের দেখতে পায়, আমরা তাদের দেখতে পাই না, এরকম একটা আল্লাহ কিন্তু বলে দিয়েছে পবিত্র কোরআনে। অর্থাৎ তারা হচ্ছে অদৃশ্য, তারা কিন্তু আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, বসবাস করছে, আমরা কি করছি সবই হ্যাঁ, দেখছে। সবই দেখছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, এই হচ্ছে বিষয়। কিন্তু আমাদের এই ডিভাইসে কিন্তু তাদের উপস্থিতি আমরা কিন্তু দেখছি, এই ডিভাইসের মাধ্যমে তাদের উপস্থিতি, অর্থাৎ যেসব জায়গায় তারা বসবাস করে সেই জায়গার উপর দিয়ে গেলেই কিন্তু আমরা এই ডিভাইসে সিগন্যাল দিচ্ছি। অর্থাৎ এই যে দেখেন দর্শক, আবারও আপনার সিগন্যাল পাচ্ছিলাম। তো এই মুহূর্তে আমি যে আমাদের আরেকটি ডিভাইস রয়েছে সেই ডিভাইসও কিন্তু অন করেছিলাম এবং এই ডিভাইসে অন করার সাথে সাথেও কিছুটা সিগন্যাল কিন্তু আমরা পেয়েছিলাম। অর্থাৎ দর্শক এটা বলা যায় যে এই দুই ডিভাইস যে কাজ করছে তার একটি উদাহরণ। অর্থাৎ এই ডিভাইসটিতে K2 মিটারে কিন্তু আমরা অর্থাৎ হালকা সিগন্যাল পাচ্ছিলাম এবং আমাদের যে এই যে ঘোস্ট ফিল্ড ডিটেক্টর মিটার রয়েছে, ঘোস্ট ডিটেক্টর মিটার, এই মিটারে কিন্তু আমরা এইটার সাথে সাথে কিছুটা কিন্তু সিগন্যাল এটা দিয়েছে, অর্থাৎ একটু শব্দ করে একটু সিগন্যাল কিন্তু দিয়েছিল। আমরা এই মুহূর্তে কিন্তু দুটো ডিভাইসে অন রেখেছি এবং সামনেই কিন্তু একটি ভৌতিক স্থান রয়েছে, আমরা সেই ভৌতিক স্থানের উপর দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। দেখা যাক ডিভাইস আসলে কি বলে। আমরা কিন্তু
খুবই একটা বিপজ্জনক একটি রাস্তা এবং গ্রামের আইলের মাঝখান দিয়ে, এবং আমাদের গাড়িটা দেখছি থেমে গেল এখানে। সম্ভবত ভিতরে আর গাড়ি যাবে না, হেঁটে যাওয়া যাবে, হেঁটে যেতে হবে। আমরা একটু নেমে পড়ি। আমরা একটু নেমে পড়ি। সুপ্রিয় দর্শক, শোনা যাচ্ছে দূরে কোথাও ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের আওয়াজ শোনা যাচ্ছে। ঠিক আমরা অলরেডি প্রত্যন্ত যমুনার চরে কিন্তু আমরা এসে পড়েছি, এবং আপনারা দেখছিলেন যে এই চরে আসবার কয়েকটা জায়গাতে, প্রায় 3টা জায়গাতে কিন্তু সেখানে আমাদের এই অত্যাধুনিক দুটি ডিভাইসে কিন্তু সেখানে আত্মার উপস্থিতি জানান দিচ্ছিল। আত্মা না, এটা জিনদের উপস্থিতি জানান দিচ্ছিল, এবং বেশ কিছু সংখ্যক কিন্তু জিনের আনাগোনা ছিল এখানে। তো আমরা এখানে আর দেরি করতে চাই না, আমরা চলে যেতে চাই আমাদের সোজা গন্তব্যে। আপনারা একটু দেখায় যে আশপাশে এটা কিন্তু প্রত্যন্ত চর, এই দেখতেই পাচ্ছেন যমুনা নদীর যে চর, এবং আমরা এত রাতে বেলা এসেছি। মূলত রাতে বেলায় হচ্ছে জিনরা চলাফেরা করে থাকে না? হ্যাঁ, রাতের বেলায় জিনরা চলাফেরা করে এবং তাদের খাদ্যের সন্ধানে তারা বের হয়। তারাও কিন্তু আমাদের মানুষের মতো খাবার খায় এবং তারা খাদ্যের সন্ধানে বের হয়, এবং যে কারণে কিন্তু আরেকটি বিষয় আপনাকে বললাম যে মানুষের চেয়ে কয়েক গুণ বেশি কিন্তু জিন জাতি রয়েছে। অর্থাৎ আমাদের যে এতগুলো জায়গায় যে সিগন্যাল পেলাম সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। অর্থাৎ আমাদের চারপাশে কিন্তু তারা বসবাস করছে, তারা ঘুরছে, কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না। তাদেরকে অদৃশ্য রাখা হয়েছে। অর্থাৎ জিন শব্দের অর্থই হচ্ছে গোপন করা, অদৃশ্য করা। যে কারণে কিন্তু তারা অদৃশ্য রয়েছে, তারা কিন্তু আমাদের ঠিকই দেখছে। আমরা কি কাজ করছি, আমরা যে তাদের নিয়ে কথা বলছি, এবং সে কথাগুলো উপস্থিতি এত রাতের বেলা আমরা আরেকটি অটোরিকশা আসতেছে, সেখান দিয়ে যাচ্ছে এই চর দিয়ে, এবং খালি অটোরিকশাটি পুরোটাই খালি, কেউ নেই এখানে। আমরা যেটি বলছিলাম যে আমরা কি করছি তারা কিন্তু আমাদেরকে দেখছে, আমরা যে তাদের নিয়ে কথা বলছি তারাও কিন্তু সেটি আমাদেরকে দেখছে। তো আমরা এখন আর কথা না বলে আমরা একটু এবার যাওয়ার চেষ্টা করি, কারণ আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। যেহেতু দেখলেনই যে এখানে মানে একেবারে জনশূন্য এরিয়াতে যদি একটি খোলা ভ্যান কিন্তু চলে যাচ্ছে, তথাপি আমরা এখন হারিকেনের আলোতে একটু পথ চলবো। আমাদের হাতে টর্চ লাইট রয়েছে, মোবাইলে সেটিও রয়েছে, সবগুলো ব্যবহার করে আমরা দেখব। তবে হারিকেনের আলোর মধ্যে পথ চলার মধ্যে একটি কিন্তু আনন্দ রয়েছে, সেই স্মৃতি বিজড়িত। যারা হারিকেন চেনেন এবং জানেন হারিকেনের আলোতে পথ চলতে কেমন লাগে, সত্যি ভালো লাগে। এবং আগুন দেখলে কিন্তু এইসব জিন জাতি বা অশরীরী কোনো কিছু ভয় পায়, তাই না? ওরা ভয় পায়, হয়তো বা আমাদের কাছে আসবে না, বা আমরা দোয়া দরুদ পড়েছি, মহান আল্লাহর অশেষ রহমত নিয়ে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। জাতিকেই তো তৈরি করা হয়েছে আগুনের শিখা থেকে। আল্লাহ তাআলা কিন্তু কোরআন মাজিদে কিন্তু তিনি বলেছেন যে আমি জিন জাতিকে তৈরি করেছি উত্তপ্ত আগুনের শিখা থেকে, এবং মানুষকে তৈরি করেছি ঠনঠনে মাটির থেকে। এটা কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছেন। অর্থাৎ জিন জাতি যারা রয়েছে তারা কিন্তু আগুনের তৈরি, সঙ্গত কারণে তারা কিন্তু আগুন দেখে ভয় পায়, এই কারণে আগুন দেখে ভয় পায়। আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক, আর কথা নয়, আমরা এবার একটু যাই। সে তৈরি, এবং এই সাঁকো দিয়েই কিন্তু সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে বিশাল একটি বাঁশের সাঁকো, এই সাঁকো দিয়েই কিন্তু সাঁকোর উপর দিয়ে পার হতে হয়। এখন যেহেতু শীতকাল, সেহেতু আমরা এই যে পানি নদীর, এই যমুনা নদীর এই শাখাগুলো, এই যে এটা একটা শাখা যমুনা নদীর সাথে মিশেছে, তো একটা বড় ধরনের খাল নাকি এটা, হ্যাঁ, বা নদীরই একটা অংশ যেটি আমরা পার হয়ে যাচ্ছি। যখন এই নদীর যৌবন থাকে তখন এই সাঁকো দিয়ে কিন্তু এই গ্রামের মানুষজন কিন্তু এখানে পার হয়ে যায়। এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, এই হচ্ছে সেই সাঁকো বাঁশের। এটা অনেক দীর্ঘ সাঁকো। এখন আমরা সাঁকোর নিচ দিয়ে পানি না থাকবার কারণে আমরা কিন্তু যাচ্ছি। এই যে নৌকা, এই যে নৌকা, এটাও তো বিশাল নদীর অংশ। আসেন আমরা যাই। হ্যাঁ, বর্ষা মৌসুমে কিন্তু টইটম্বুর পানি থাকে। এই যে সাঁকো অনেক বড় সাঁকো, নৌকা ছাড়া বর্ষার মৌসুমে নৌকা ছাড়া যাতায়াতের আর কোনো উপায় নেই। একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা, আর এই সাঁকোটা বানানো হয়েছে। এই সাঁকো দিয়ে কিন্তু মানুষজন তাদের পারাপার করে থাকে। অর্থাৎ তাদের যে দৈনন্দিন কাজের জন্য যাওয়া, বের হয়ে যাওয়া, বাজারে যাওয়া, সব কিন্তু এই বর্ষা মৌসুমে এই সাঁকোটা দিয়ে করে থাকে। এবং এটা কিন্তু অনেক বড় একটা বাঁশের সাঁকো। এত বড় বাঁশের সাঁকো আমি দেখিনি, সচরাচর দেখা যায় না এত বড় সাঁকো। দেখলাম এত বড় একটা বাঁশের সাঁকো, এবং এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। বর্ষায় কিন্তু মানুষজন তাদের জীবনে ঝুঁকি নেই, কিন্তু সাঁকোগুলো পার হয়। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ক্যামেরাটা সামনের দিকে ধরি, ক্যামেরার ফ্ল্যাশ চোখে লাগে। এখন আমরা কিন্তু চক পাড়ে দিয়ে একটা লোকালয়ে ঢুকে গিয়েছি।
এই আমরা কিন্তু সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখন সেই ভৌতিক স্থানে অনেক আগেই আমরা চলে এসেছি। এখানে এই যে অন্ধকারে দেখানো যাচ্ছে কিনা এখানে বাঁশঝাড় এবং এই যে যমুনা নদীর তীর ঘেঁষা মানুষের বসতিস্থল হচ্ছে এটা। অনেকবার বাড়িঘর ভেঙেছে, তারপর তারা কিন্তু এখানে বসতি স্থাপন করেছে এই খোলা জায়গাতে। এবং আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি আমরা এই যে বাঁশঝাড়, যতখানি দেখানো যায় যে বাঁশঝাড় অন্ধকারে। এবার ডিভাইস, এবার ফ্ল্যাশ লাইট বন্ধ করলে হবে। বন্ধ করে দেন। দুটি ডিভাইস হুম। দেখেন, দুটি ডিভাইস আমাদের রয়েছে। এখানে কোনো সিগন্যাল নেই, না, কোনো সিগন্যাল নেই। দুটি ডিভাইসের মধ্যেই কোনো ধরনের সিগন্যাল কিন্তু আমরা পাচ্ছি না। এখন আমরা একটু ওইদিকে গিয়ে দেখি আসলে আমরা যেখানে শুনে এসেছে এই এলাকার মানুষের কাছে, এবং আমাদেরকে যিনি ফোন করেছেন তিনিও বলেছে এই ভৌতিক স্থান সম্পর্কে নাকি বিভিন্ন ধরনের ঘটনায় ঘটে। তো আমরা এবার শহরে জমিনে কিন্তু সেখানে যেতে চাই, এবং এই হচ্ছে আমাদের ডিভাইস, এই হচ্ছে আরেকটি ডিভাইস। তো আমরা দেখি আসলে ওখানে কোনো ধরনের অশরীরী উপস্থিতি আমরা পাই কিনা। চলুন যাওয়া যাক। হুম। এবং খুব সাবধানে থাকবে। আমরা এখানে চলে আসছি কাছাকাছি। কাছাকাছি রয়েছে আমরা। এখানে দেখা যায় আমরা ডিভাইস সিগন্যাল পাচ্ছে 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 না। দেখে 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 আস্তে আস্তে আপনি দেখেন, আমরা কোনো ধরনের সিগন্যাল এখনো পাইনি। পাওয়া যাচ্ছে ঠিক কিছুটা সিগন্যাল কিন্তু আমরা এখানে পেয়েছি দর্শক। কিছুটা সিগন্যাল কিন্তু আমরা পেয়েছি দর্শক। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরায়, কতটুকু দেখা যাচ্ছে জানি না। এবং আমি যদি আরেকটি বিষয় আপনাদের দেখাই যে এখানে কিন্তু এখনো ফুল বাতি জ্বলেনি। দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের যে 2টি মিটার রয়েছে, অর্থাৎ এই যে দেখেন এখানে কিন্তু অর্থাৎ কিছু কিছু যে সিগন্যাল পাওয়া যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এই মিটারটিতে কিন্তু অর্ধেকের পরিমাণ পাওয়া যাচ্ছে, আর এই মিটারটিতে কিন্তু মাঝে মাঝে জ্বলছে, অর্থাৎ তারা কিন্তু স্থান পরিবর্তন করছে। এই যে দেখেন দর্শক দর্শক এবং এই দেখেন দর্শক, দুটি ডিভাইসে কিন্তু আমরা সিগন্যাল পাচ্ছি। এবং নেই, হয়তো বা আমাদের কাছে হারিকেন আছে, বোধহয় তারা স্থান পরিবর্তন করছে। পুরো সিগন্যাল অর্থাৎ মাঝে মাঝে কিন্তু তারা সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ তারা আশেপাশে আছে এবং স্থান পরিবর্তন করছে তারা। অর্থাৎ এক জায়গায় কিন্তু তারা স্থানীয় আমাদের কাছাকাছি চলে আসছে, আবার তারা কিন্তু দূরে সরে যাচ্ছে। অর্থাৎ যেই থেকে থাকেন এখানে, আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রতি রইল সালাম। এবং আমরা কিন্তু আসলে আপনাদের ক্ষতি করার জন্য এখানে আসিনি, জাস্ট শুধু আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে আসলে আপনাদের উপস্থিতি দেখানোর জন্য যে আসলে আপনারা আছেন এবং এখানে বসবাস করছেন। আমাদের মানুষ জাতির মতোই কিন্তু আপনারাও যে আছেন এবং আপনারা বসবাস করেন এবং আপনারাও কিন্তু আল্লাহর ইবাদত করেন, এটা কিন্তু আমরা জানি। শুধুমাত্র মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু আসলে বিশ্বাস করানোর জন্যই কিন্তু আমরা এসেছি এবং আপনাদেরকে অর্থাৎ মানুষদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া কিন্তু আমরা কিন্তু আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি। অবশ্যই আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে চলে যাব। দেখেন দর্শক, আমাদের 2টি ডিভাইসে কিন্তু আমরা তারা আমাদের কথা শুনছেন এবং জানান দিচ্ছেন, এবং আমাদের কিন্তু 2টি ডিভাইসে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু সিগন্যাল দিচ্ছে। দেখেন দর্শকদের একটু আমি দেখাই। দেখেন দর্শক, 2টি ডিভাইসে আমরা একটু ওইদিকে গিয়ে দেখি। না, আমরা যতই এখন ভেতরে যাব ততই কিন্তু তাদের উপস্থিতি, এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে উপস্থিতি। অর্থাৎ আমরা যখন বলেছি যে আমরা তাদের কোনো ক্ষতি করতে আসি, তারা কিন্তু এখন আমাদের নির্বিঘ্নে সিগন্যাল দিচ্ছে। দেখেন দুটো দেখেন ক্যামেরা
দর্শক এই যে দেখেন দুইটি জিনিসই কিন্তু আসলে আল্লাহু আকবার। আমরা কিন্তু আসলে পবিত্র জিন যারা আছেন, যে আপনার পবিত্র মানুষ জাতির মতোই কিন্তু আপনারা জাতি, এবং আপনারা নির্বিঘ্নে আমাদেরকে যে এই জানান দিচ্ছেন, ধন্যবাদ আপনাদেরকে। এবং আমি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে বলবো, যে তারা আলোতে নাও আসতে পারেন, এবং আমরা ক্ষতি করব না। হাতে হারিকেন আছে, কিন্তু আমরা ক্ষতি করব না আপনাদের। হ্যাঁ, আমরা এইখানে একটু দেখান, এখানে ডিভাইসটা দেখেন, ডিভাইসটা দেখেন। চলে যাব। আমরা আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব। আরেকবার আপনাদের উপস্থিতি একটু আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে একটু ভালো করে দেখিয়ে দিবেন, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। মহান আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, এবং আমরা যেন মহান আল্লাহর ইবাদত বন্দেগী করে দিতে পারি আজীবন আমৃত্যু ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, আমাদেরকে আরেকবার একটু আপনাদের উপস্থিতি জানান দেন। একটু যদি কাছে এসে আমাদের ডিভাইসের সবগুলো বাতি যদি আপনারা জ্বলিয়ে দিতেন আরেকবারের জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এবং জি, জি। এবং তারা কিন্তু সেটা করলেন, হ্যাঁ করলেন। করলেন, তারা সেটা করলেন। আরেকবার যদি আরেকবার, এই শেষ, আমরা চলে যাব, এবার উপস্থিতি জানান দিয়ে দীর্ঘমেয়াদী রাখবেন, কয়েক সেকেন্ড রাখবেন প্লিজ। আপনারা যদি সবগুলো বাতি জ্বলিয়ে দিতেন। জি জি, আমরা চলে যাব এখনই, আরেকবার শেষ। তো তারা কিন্তু আশেপাশে আছে। দেখেন দেখেন, এই আমরা বলেছি শেষ। আমার মনে হয় তারা কিছুটা হচ্ছে ভয় পাচ্ছে, কারণ তারা আসলে সিগন্যাল দিয়ে কিন্তু আবার চলে যাচ্ছে। পরক্ষণে চলে যাচ্ছে। অর্থাৎ আপনারা আগুনটা যদি একটু আপনার হাত থেকে একটু দূরে রাখতেন। হ্যাঁ দর্শক, আগুনটা দূরে রাখার পরে কিন্তু তারা তাদের উপস্থিতি তাদের আমাদের ডিভাইসের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে। অর্থাৎ তারা কিন্তু আগুন থেকে ভয় পায়। আচ্ছা, আপনাদের আর বিরক্ত করব না, আমরা এবার চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন। আশা করি যে আপনাদের সাথে আপনাদের উপস্থিতি আমরা দর্শকদের দেখালাম। এখানেও একটা ঈমান আনার বিষয়, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আপনাদেরকেও সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও অন্য কোনো এই স্থানে ই করব, আশা করি আমাদের সহায়তা করবেন। জি, আবারও কিন্তু আমরা আসবো, এবং যেখানে তারা বসবাস করে। হ্যাঁ, আপনাদের সেই কাহিনীগুলো যারা আধুনিক যুগ মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এখান থেকে ঈমান বৃদ্ধির জন্যই মূলত আমরা চেষ্টা করে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখলেন যে এই ভৌতিক স্থানটিতে কিন্তু আমরা, ভৌতিক বলতে কিছু নেই, যে মানুষ এবং জিন জাতি আমাদের তো মহান আল্লাহই তৈরি করেছেন, তাই না? তো আমরা এই কারণে আপনাদের উপস্থিতি দেখাবার জন্য, এবং এই যে আমাদের যে আমেরিকা থেকে ডিভাইসটি এনেছে সেটি যে কার্যকর তার প্রমাণ কিন্তু দেখাচ্ছি, এবং এখনো কিন্তু সেই তারা আছেন। হ্যাঁ, হয়তো বা আমাদেরকেও বিদায় জানাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।